নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব ফেমাস ইন্দো অ্যাংলিয়ান রাইটার আর.কে নারায়ণের লেখা মালগুড়ি ডেজ থেকে নেওয়া দ্য মিসিং মিল নামক গল্পটি। এর আগে গল্পের পার্ট 1 এবং 2 আমি আপলোড করে দিয়েছি। যদি না তোমরা দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করছি। তাহলে চলো টেক্সটটা পড়ে নেওয়া যাক। I have still 100 letters to deliver. আমার কাছে এখনো 100-র মতো চিঠি আছে যেগুলো বিতরণ করতে হবে, ডেলিভার করতে হবে। বাট কিন্তু আই কেম হিয়ার, কিন্তু আমি এখানে এসেছিলাম প্রথমেই বিকজ আই শ দিস দিল্লি পোস্টমার্ক। কারণ দিল্লি পোস্টমার্ক অর্থাৎ চিঠিটা যে দিল্লি থেকে এসেছে সেই পোস্টমার্কটা দেখেই থানাপা বুঝতে পেরেছে। তো সে যখনই বুঝতে পেরেছে যে দিল্লি থেকে ওই চিঠিটা এসেছে, সে অন্য কোথাও চিঠি ডেলিভার না করে অ্যাট ফার্স্টেই রামানুজমের বাড়িতে পৌঁছে গেছে। ওপেন ইট, এটা খুলুন, অ্যান্ড টেল মি, আমাকে বলুন, হোয়াট দে হ্যাভ রিটেন, তারা কি লিখেছে। মানে কামাক্ষীর জন্য পাত্রপক্ষের বাড়ি থেকে এই চিঠিটা এসেছে, যে পাত্রের বাড়ি দিল্লিতে। আগে আমরা এই গল্পটা পড়েছি। তো থানাপ্পা তো ইকুয়ালি ভীষণভাবে ইন্টারেস্টেড এবং ভীষণভাবে কিউরিয়াস যে পাত্রপক্ষ কি লিখেছে, এই বিয়েটার ব্যাপারে কথাবার্তা কতদূর এগোলো। তো তাই সে অস্থির হয়ে যাচ্ছে এবং বলছে, এটা খুলুন এবং আমাকে বলুন তারা কি লিখেছে। তারা মিনস এখানে ওই বরপক্ষ। সেট থানাপ্পা বলল, হি ট্রেম্বল উইথ সাসপেন্স। দেখুন প্রথমেই বললাম যে ভীষণভাবে সে কিউরিয়াস যে বিয়ের সম্বন্ধটা আদৌ এগুলো কিনা। তো সে সাসপেন্স, তার এই কৌতূহলে যে প্রায় কাঁপছে। হাউ প্রম্পট দিস পিপল আর, এই মানুষজনগুলো খুব দ্রুততার সঙ্গে উত্তর দিচ্ছে, তাই না? সো দে অ্যাপ্রুভ অফ দ্য ফটো, সুতরাং তারা ফটোটা বোধহয় অ্যাপ্রুভ করেছে, অর্থাৎ কামাক্ষীর যে ছবি পাঠানো হয়েছিল ছবিটা বোধহয় তাদের পছন্দ হয়েছে বরপক্ষের। উড নট, কেই বা করবে না। মানে কামাক্ষী এত সুন্দরী অ্যাকর্ডিং টু থানাপ্পা যে কেই পছন্দ করবে না, এমন কি কেউ আছে? এটাই বলতে চাইছে থানাপ্পা। এই লেটার এভরিডে, প্রত্যেক দিন একটা করে চিঠি আসছে। আই মাইট অ্যাজ ওয়েল অ্যাপ্লাই ফর লিভ টিল কামাক্ষীর ম্যারেজ ইজ ওভার। আমার মনে হয় যতদিন না কামাক্ষীর বিয়েটা মিটে যাচ্ছে ততদিন পর্যন্ত আমি ছুটি নিয়ে নিই। হি সেড অ্যানাদার ডে, অন্য একদিন এসে সে বলল থানাপ্পা। তো থানাপ্পার এখানে ক্যারেক্টারের খুব সুন্দর একটা দিক প্রকাশ পাচ্ছে। থানাপ্পা অপরিচিত হওয়া সত্ত্বেও মানে কোনো ব্লাড রিলেশন নেই কামাক্ষী এবং রামানুজমের সঙ্গে, অথচ সে কত তাদেরকে আপন ভাবে, যে সে কামাক্ষীর বিয়ে যতদিন না হয়ে যাচ্ছে সে তার কাছ থেকে ছুটি নিতে চাইছে। কতটা মানবিক দিক থেকে যে থানাপ্পা ভালো, কত ভালো একটা হিউম্যান বিং, সেটার এখানে একটা পরিচয় পাওয়া যাচ্ছে। ইউ আর অলরেডি টকিং অ্যাজ ইফ ইট ওয়ার কামিং অফ টুমরো, তুমি এমনভাবে কথা বলছো যেন আগামীকালই বিয়েটা হতে চলেছে। গড নোস হাউ মেনি হার্ডেলস উই হ্যাভ টু ক্রস নাও, ভগবান জানে এখনো কতদিন আমাদের কি বিপদের মুখেই না যেতে হবে। লাইকিং এ ফটো ডাজ নট প্রুভ এনিথিং, ছবি পছন্দ করা মানেই তো সবকিছু আর প্রুভ হয়ে যায় না, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এমনটা তো নয়। এটা রামানুজম বলছে অবশ্যই। The family council was discussing an important question. The family council বলতে ওই রামানুজমের পরিবারের কথা বলা হয়েছে। পরিবারের আরও যারা সদস্যরা আছে বা সদস্যরা আছেন, তো তারা সবাই মিলে একটা আলোচনায় বসেছে। তো সেটাই বলছে যে ফ্যামিলি কাউন্সিল ওয়াজ ডিসকাসিং অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর তারা আলোচনায় বসেছে। ওয়েদার রামানুজম শুড গো টু ম্যাড্রাস, মানে ডিসকাশনের বিষয়টা কি তাদের, যে রামানুজমের কি ম্যাড্রাসে যাওয়া উচিত, টেকিং দ্য গার্ল উইথ হিম, তার সঙ্গে ওই মেয়েটিকে নিয়ে যাওয়া, অর্থাৎ কামাক্ষীকে নিয়ে ম্যাড্রাসে যাওয়াটা কি উচিত, অ্যান্ড মিট দ্য পার্টি, এবং ওই পক্ষের সঙ্গে সাক্ষাৎ করা, ওই পক্ষ অর্থাৎ বরপক্ষের সঙ্গে, হু উড কাম ডাউন ফর এ ডে ফ্রম দিল্লি, যারা দিল্লি থেকে একদিনের জন্য ম্যাড্রাসে আসবে, অর্থাৎ বরপক্ষ ম্যাড্রাসে আসবে দিল্লি থেকে। সেই দিন মানে ফিজিক্যালি কামাক্ষীকে দেখানোর জন্য রামানুজমের কামাক্ষীকে নিয়ে ওই বরপক্ষের সঙ্গে দেখা করতে যাওয়াটা কি ঠিক হবে, এই বিষয়টা হচ্ছে তাদের ডিসকাশনের বিষয়। এইটা নিয়ে তাদের আলোচনা বসেছে। দ্য ফ্যামিলি ওয়াজ ডিভাইডেড ওভার দ্য কোশ্চেন, এই প্রশ্নটার উপর ভিত্তি করে তাদের পরিবারের যে সদস্য বা সদস্যরা তারা দুভাগে বিভক্ত হয়ে গেছে। রামানুজম, হিজ মাদার অ্যান্ড হিজ ওয়াইফ, পরিবারে তারা কারা ছিল? রামানুজম, তার মা মানে রামানুজমের মা এবং তার স্ত্রী। নান অফ দেম হ্যাড ডিফাইন্ড ভিউজ অন দ্য কোশ্চেন বাট yet they opposed each other vehemently.
নান অফ দেম, তাদের কেউ না হ্যাড ডিফাইন ভিউজ অন দ্য কোশ্চেন। এই প্রশ্নটার ওপর গুরুত্ব দিয়ে বা বিচক্ষণতার সঙ্গে ভেবে দেখছে না, বাট ইয়েট কিন্তু তবুও দে অপোজড ইচ আদার ভেহিমেন্টলি। তারা ভীষণভাবে একে অপরকে অপোজ করছে, মানে কেউ কারো মতের সঙ্গে এগ্রি হচ্ছে না, রাজি হচ্ছে না। উই সেলভি দ্য লাফিং স্টক অফ দ্য টাউন, আমরা এই শহরের একটা হাসির বস্তু হয়ে যাব, সেই রামানুজম ওয়াইফ, রামানুজমের স্ত্রী বলল। ইফ উই টেক দ্য গার্ল আউট টু বি শোন রাউন্ড, যদি আমরা মেয়েটাকে দেখানোর জন্য সেখানে নিয়ে যাই। অবভিয়াসলি এটা প্রি ইন্ডিপেন্ডেন্স এরার একটা গল্প, তো সেই সময় মেয়ে পাত্রপক্ষ মেয়েদেরকে দেখতে আসবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু বিবাহের জন্য একটা মেয়ে তার বাড়ি থেকে অন্য কোথাও যাবে পাত্রপক্ষের সঙ্গে দেখা করতে, এটা সমাজের চোখে ভীষণভাবে দৃষ্টিকটু। তো সেই সামাজিক ভয়টাই রামানুজমের স্ত্রী অর্থাৎ কামাক্ষী মা পাচ্ছে, যে সমাজ বা পুরো শহর তাদেরকে কিভাবে দেখবে, পুরো সবাই আমাদের উপর হাসবে এই ব্যাপারটা যদি ঘটে। হোয়াট কুয়ার নুসেন্স, কি অদ্ভুত ব্যাপার। ইফ ইউ স্ট্যান্ড অন অল দিস অ্যাবসার্ড অ্যান্টিকুয়েটেড ফর্মালিটিস, যদি আপনারা স্ট্যান্ড অন মানে ওই কিপ অন বা ক্যারি অন এরকম বলা যায়, অল দিস অ্যাবসার্ড, এই অবাস্তব অ্যান্টিকুয়েটেড ফর্মালিটিস, প্রাচীন এই পুরোনো দিনের নিয়মকানুনেই যদি আপনারা আটকে থাকেন, উই শ্যাল নেভার গেট এনিহোয়ার নিয়ার এ ম্যারেজ, তাহলে বিবাহের কাজ পর্যন্ত আমরা কোনোদিনই পৌঁছাতে পারবো না। মানে বিয়ে হবে এই ব্যাপার পর্যন্ত এগোনোই যাবে না। ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু টেক দ্য গার্ল ওভার ইভেন টু দিল্লি ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় মেয়েটাকে আমাদেরকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে। ইট ইজ আওয়ার প্লেজার দেন, হ্যাঁ এটা আমাদের জন্য ভালো হবে, এতেই আমরা খুশি হব। ইট ইজ ইউর প্লেজার দেন, এটা অবশ্যই আপনাদের ব্যাপার। ইউ ক্যান ডু হোয়াট ইউ প্লিজ, আপনারা যা চাইবেন অবশ্য তাই করতে পারেন। ওই কনসাল্ট মি, আমার সাথেই বা পরামর্শ করার কি দরকার আছে। মানে এটা অবশ্যই, এটা থানাপ্পা হয়তো বলছেন, থানাপ্পা অবশ্যই তাদের ফ্যামিলির কেউ নয়, একজন তৃতীয় ব্যক্তি। তো কামাক্ষীকে সে ভীষণভাবে ভালোবাসে, এর আগে আমরা দেখেছি। তো বলে ফেলেছে সে কথাগুলো, যে এইভাবে যদি আমরা ভাবি তাহলে বিয়ের ধারে কাছেও আসতে পারবো, কিন্তু তার পর মুহূর্তে এটা মনে হয়েছে আমি তো একজন তৃতীয় ব্যক্তি, ফ্যামিলির মধ্যে কেউ নই। তাই পরে দেখো সে কথাটা যেন শুধরে নেওয়ার চেষ্টা করছে, যে আপনারা যা ভালো বুঝবেন করবেন, আমার সঙ্গেই বা কেন কনসাল্ট করা দরকার আছে এরকম। টেম্পার্স ওয়ার অ্যাট দেয়ার ওর্স্ট, টেম্পার্স মিন্স মেজাজ, মানে প্রত্যেকের পরিবারে যারা ডিসকাশনে বসেছিল প্রত্যেকের মেজাজ একদম চরমে, একদম খারাপ জায়গায় পৌঁছেছে, দ্য ওর্স্ট। অ্যান্ড নো প্রোগ্রেস সিমড পসিবল, কিন্তু বিবাহের কথাবার্তা নিয়ে যে এগোনো গেছে এইরকম মনে হচ্ছে না, মানে বিবাহ পর্যন্ত আর এগোচ্ছে না, তাদের ওই তর্ক বিতর্কতেই ব্যাপারটা থেমে আছে। দ্য পোস্টম্যান হ্যাড গট ইন টু দ্য হ্যাবিট অফ ড্রপিং ইন অ্যাট দ্য এন্ড অফ হিজ ডেজ ওয়ার্ক অ্যান্ড জয়নিং ইন দ্য কাউন্সিল। দ্য পোস্টম্যান হ্যাড গট ইন টু দ্য হ্যাবিট, ওই পোস্টম্যান অর্থাৎ থানাপাত্র এরকম অভ্যেস একটা হয়ে গিয়েছিল, অফ ড্রপিং ইন অ্যাট দ্য এন্ড অফ হিজ ডেজ ওয়ার্ক, সারা দিন কাজের শেষে সে একবার হলেও ওই রামানুজমের বাড়িতে যাবে, অ্যান্ড জয়নিং ইন দ্য কাউন্সিল, এবং তাদের এই যে ফ্যামিলি কাউন্সিল পরিবারের আলাপ আলোচনায় সে নিযুক্ত হবে। আই এম এ থার্ড পার্টি, আমি তৃতীয় ব্যক্তি, লিসন টু মি, মানে যদি আমার কথা একটু শোনেন আর কি, মানে আমি তো তৃতীয় ব্যক্তি, তবু যদি আমার কথা একটু শোনেন। হি সেড, সে বলল, স্যার প্লিজ টেক দ্য ট্রেন টু মাদ্রাস ইমিডিয়েটলি, স্যার মাদ্রাসের ট্রেন এক্ষুনি ধরুন। হোয়াট ইউ ক্যান নট অ্যাচিভ বাই এ ইয়ার্স করেসপন্ডেন্স ইউ ক্যান ডু ইন অ্যান আওয়ার্স মিটিং, যা আপনি হোয়াট ইউ ক্যান নট অ্যাচিভ, যেটা আপনি অর্জন করতে পারবেন না, বাই এ ইয়ার্স করেসপন্ডেন্স, এক বছরের মানে দূর ডিস্টেন্স যোগাযোগের মাধ্যমে, করেসপন্ডেন্স অর্থাৎ দূর থেকে যোগাযোগের মাধ্যমে, ইউ ক্যান ডু ইন অ্যান আওয়ার্স মিটিং, সেটা কিন্তু 1 ঘন্টার মিটিংয়ে হয়ে যায়। এটা খুব সুন্দর এক বাস্তব কথা লেখক ওই থানাপ্পার লিপস দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। সত্যি ভীষণ বাস্তব একটা কথা, যে দূরে যতই আমরা এখন বর্তমানে মাধ্যম হয়ে গেছে, যে ফোনের মাধ্যমে যোগাযোগ করা বা চিঠির মাধ্যমে যোগাযোগ করা, যাই হোক না কেন, যোগাযোগের মাধ্যমে যতটা সম্পর্কটা শক্তপোক্ত হয়, যদি আমরা অনেকটা কাছে থাকি, সেটা 1 ঘন্টার মিটিংয়ে অনেক বেশি শক্তপোক্ত হয়ে যায় সম্পর্কটা। তো সেই বাস্তব কথাটাই লেখক এখানে তুলে ধরেছেন থানাপ্পার লিপসের মধ্য দিয়ে। Here is a letter from Madras. এই যে ম্যাড্রাস থেকে একটা চিঠি, ম্যাডাম। I am sure it is from your husband. আমি নিশ্চিত এটা আপনার হাজব্যান্ডের কাছ থেকে এসেছে। এখানে ম্যাডাম বলতে কিন্তু রামানুজমের স্ত্রীর
কথা বলা হয়েছে। গল্পটা অনেকটা এগিয়ে গেছে, অর্থাৎ মাদ্রাসে রামানুজন তার মেয়ে কামাক্ষীকে নিয়ে পাত্রপক্ষের কাছে চলে গেছে। তো যাওয়ার পর সেখানে কি ব্যাপারটা ঘটছে সেই নিয়ে একটা চিঠি পাঠিয়েছে রামানুজনের স্ত্রীকে। তো সেই চিঠিটাই ডেলিভার করতে এসেছেন থানাপ্পা এবং এসে কথাটা বলছে যে আই এম শিওর ইট ইজ ফ্রম ইউর হাজব্যান্ড, আমি নিশ্চিত এটা আপনার হাজব্যান্ডের কাছ থেকে এসেছে। হোয়াট ইজ দ্য নিউজ? আচ্ছা কি খবর বলতে পারবেন? মানে থানাপার তো এরকম হ্যাবিট আছেই যে চিঠির মধ্যে কি খবর আছে সেটা জেনে যাওয়া। হি হ্যান্ডেড দ্য এনভেলপ টু রামানুজমস ওয়াইফ, সে রামানুজমের স্ত্রীর হাতে চিঠির খামটা দিল অ্যান্ড সে টুক ইট ইন টু রিড, এবং সে এটা বাড়ির ভেতরে নিয়ে গেল পড়ার জন্য। সে বলল আই হ্যাভ সাম রেজিস্টার্ড লেটার্স ফর দোজ লাস্ট হাউসেস, ওই কয়েকটা বাড়ির জন্য কিছু রেজিস্টার্ড লেটার্স আছে আমার কাছে। রেজিস্টার মিন্স খুব আর্জেন্ট বা ইম্পর্টেন্ট লেটার্স, যেগুলো রেজিস্টার্ড করে পাঠানো হয় ফর দোজ লাস্ট হাউসেস, ওই কয়েকটা বাড়ির জন্য। আই উইল ফিনিশ মাই রাউন্ড অ্যান্ড কাম ব্যাক, আমি আমার রাউন্ডটা ফিনিশ করে ফিরে আসছি, মানে চিঠিগুলো বিলি দিয়ে আমি আবার আসবো, মানে চিঠির কন্টেন্টটা তাকে জানতে হবে, তাই না? হি রিটার্ন অ্যাজ প্রমিসড, সে যেমন কথা দিয়েছিল যেমন বলেছিল সেইভাবে ফিরে এসছে। হ্যাভ দে মিট ম্যাডাম, আচ্ছা তাদের কি সাক্ষাৎ হয়েছে ম্যাডাম? তাদের বলতে এখানে রামানুজন এবং কামাক্ষীর কথা বলা হয়েছে, তারা বরপক্ষের সঙ্গে তাদের সাক্ষাৎটা হলো কিনা সেটা থানাপ্পা জানতে চাইছে। কামাক্ষী's father has written that they have met the girl, হ্যাঁ কামাক্ষীর বাবা লিখেছেন যে তারা মেয়েকে দেখেছে। and from their talk কামাক্ষী's father infers they are quite willing, এবং তাদের কথাবার্তা থেকে কামাক্ষীর বাবা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে হ্যাঁ তারা বিবাহতে রাজি আছেন। গ্র্যান্ড নিউজ, কি চমৎকার খবর! আই উইল অফার এ কোকোনাট টু আওয়ার বিনায়ক টুনাইট, বিনায়ক বলতে যে বিনায়ক দেবতা, অধিষ্ঠিত দেবতা থানাপ্পা বা ওই এলাকার, তো তাকে কোকোনাট চড়াবে আজকে রাতেই, থানাপ্পা বলছে। গ্র্যান্ড নিউজ, কি মানে চমৎকার একটা খবর এসছে। তো আগেই আমরা থানাপ্পার অনেক ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য পেয়েছি। তো দেখো কামাক্ষীকে সে ভীষণই নিজের মেয়ের মতো করে ভাবে, তো খবরটা শুনে সে ভীষণভাবে আনন্দিত, এবং বিনায়ক তাদের যে দেবতা তার উদ্দেশ্যে সে আজকে রাতে কোকোনাট চড়াবে এটাও সে ঠিক করে ফেললো। বাট কিন্তু তার লেডি অ্যাডেড, ওই মহিলাটি আরও বললো অতিরিক্তভাবে, অর্থাৎ রামানুজমের স্ত্রী, হাফ ওভারওয়েলমড উইথ হ্যাপিনেস, মানে অর্ধেকটা তার মধ্যে হ্যাপিনেস খুশি আছে আর হাফ ওরিড, আবার অর্ধেকটা চিন্তাও আছে। দেয়ার ইজ দিস ডিফিকাল্টি, একটা অসুবিধা আছে। উই হ্যাড অ্যান আইডিয়া অফ ডুইং ইট ডিউরিং নেক্সট থাই মান্থ, থাই বলতে একটা মাসের নাম আর কি, এটা প্রপার নাউনে লেখা হয়েছে। দেখো যে উই হ্যাড অ্যান আইডিয়া, আমাদের এরকম একটা ধারণা ছিল, অফ ডুইং ইট, এটা করা, তার বিবাহটা সম্পূর্ণ করা, ডিউরিং নেক্সট থাই মাস, পরের থাই মাসে। ইট উইল বি সো ডিফিকাল্ট টু হারি থ্রু দ্য অ্যারেঞ্জমেন্টস নাও, ইতিমধ্যে মানে এইটুকু সময়ের মধ্যে এত তাড়াহুড়ো করে অ্যারেঞ্জমেন্টস করাটাও ভীষণ কষ্টসাধ্য হয়ে যাবে। But they say that if the marriage is done, it must be done on the 20th of May. কিন্তু তারা বলেছে, মানে পাত্রপক্ষ থেকে বলা হচ্ছে যদি বিবাহটা হয়, বিবাহটা কিন্তু মেয়ের 20-র মধ্যেই করাতে হবে। ইফ ইট ইজ পোস্টপোন, যদি এটা পোস্টপোন করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়, দ্য বয় ক্যান নট ম্যারি ফর 3 years, এরপর কিন্তু ছেলে আর 3 বছর বিবাহ করতে পারবে না। হি ইজ বিং সেন্ট অ্যাওয়ে ফর সাম ট্রেনিং, কিছু প্রশিক্ষণের জন্য বা কোনো পড়াশুনো বা ব্যবসার কাছে যাই হোক, ট্রেনিংয়ের জন্য, প্রশিক্ষণের জন্য তাকে বাইরে চলে যেতে হবে। দ্য ওল্ড জেন্টেলম্যান ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড, ওই বৃদ্ধ ভদ্রলোক কিন্তু যেমন কথার মতোই তিনি সুন্দর কাজ করেছেন, অর্থাৎ এখানে কিন্তু ওই কামাক্ষীর দাদু অর্থাৎ রামানুজমের শ্বশুরমশাইয়ের কথা বলা হয়েছে এখানে। দ্য পোস্টম্যান সেড, ওই পোস্টম্যানটি বললো ডেলিভারিং অ্যান ইন্স্যুরেন্স এনভেলপ, একটা জীবন বীমার খাম ডেলিভার করে, হস্তান্তরিত করে টু রামানুজমসকে। হি হ্যাজ গিভেন দ্য এন্টায়ার অ্যামাউন্ট, সে কিন্তু সমস্ত টাকাটাই দিয়ে দিয়েছে। ইউ কান্ট কমপ্লেন অফ ল্যাক অফ ফান্ডস নাও, তুমি কিন্তু যে ল্যাক আছে, ফান্ড টাকার অভাব আছে সেটা বলতে পারবে না। গো অ্যাহেড, হ্যাঁ আপনি এগিয়ে যান, মানে বিবাহর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যান। আই এম সো হ্যাপি ইউ হ্যাভ হিজ অ্যাপ্রুভাল, হ্যাঁ আমি খুব খুশি যে আপনি তার সম্মতি পেয়েছেন, অর্থাৎ রামানুজমের শ্বশুরমশাই এই সম্পর্কে, এই যে পাত্রপক্ষ ঠিক করা হয়েছে তাতে তার সম্মতি আছে। মোর দেন দেয়ার মানি, তাদের টাকার থেকেও বেশি উই নিড দেয়ার ব্লেসিং, স্যার মহাশয় আমাদের বেশি আশীর্বাদের প্রয়োজন। আই হোপ, আমি আশা করছি, হি হ্যাজ সেন্ড হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, আমি আশা করছি যে তিনি তার যে আন্তরিক আশীর্বাদ তিনি পাঠিয়েছেন। ওহ ইয়েস, ও ইয়েস, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
অবশ্যই। রিপ্লাইড রামানুজম বলছে, মাই ফাদার ইন ল সিমস টু বি ভেরি হ্যাপি অ্যাট দিস প্রপোজাল। আমার শ্বশুর মশাই বোধ হয় সিমস টু বি মানে মনে হচ্ছে ভেরি হ্যাপি অ্যাট দিস প্রপোজাল, এই প্রস্তাবে ভীষণই রাজি। আশা করছি গল্পটির বাংলা মিনিং বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং পরবর্তী অংশ পেতে এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।